এবার আমরা কোচবিহারের খবরের দিকে নজর রাখবো। আপনারা জানেন গতকাল যেভাবে শুট আউটের ঘটনা ঘটে, একেবারে ফিল্মি কায়দায় তৃণমূল নেতাকে গুলি করা হয়, বিজেপি বিধায়কের ছেলেকে গ্রেফতার করলো পুলিশ। বিজেপি বিধায়ক সুকুমার রায়ের ছেলে দীপঙ্কর রায় সহ দুজন গ্রেফতার। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য। শুভেন্দু, ওই তৃণমূল নেতা কিছুক্ষণ আগে যে অভিযোগ করছিলেন যে একেবারেই সুকুমার রায় এবং তার ছেলে দীপঙ্কর রায় দুজনে মিলে এই হামলার ঘটনা এর আগেও ঘটিয়েছেন, পুলিশ কি বলছে? দেখো, যেটা পুলিশ সূত্রে জানা গেছে যে ইতিমধ্যেই কিন্তু দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে দীপঙ্কর রায়, যিনি সুকুমার রায়ের ছেলে, এবং উত্তম গুপ্ত, যিনি সুকুমার রায়ের গাড়ির চালক। এবং ইতিমধ্যে সুকুমার রায়ের একটি কালো গাড়ি, সেটাও কিন্তু পুলিশ বাজেয়াপ্ত করেছে। এবং যেটা তৃণমূলের তরফ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে যে এই যে রাজু দে, যাকে গুলি করা হয়েছে, এর আগেও কিন্তু বিজেপি বিধায়করা যখন এই এলাকায় জনসংযোগে এসেছিলেন, সেই সময় কিন্তু এই রাজু দে তাদেরকে বাধা দিয়েছিলেন এবং তা প্রতিবাদ করেছিলেন, 100 দিনের কাজের দাবিতে বিক্ষোভ দেখিয়েছিলেন। এবং রাজুদের দাবি, সেই বদলা নিতেই কিন্তু তার উপরে হামলা করেছে সুকুমার রায়ের ছেলে, তার উপরে হামলা করেছে। এবং যেই গাড়িটা তারা আটকেছিলেন, সেই গাড়িতে এসেই কিন্তু এই হামলাটা চালিয়েছে, এমনটাই রাজুদের, যে আক্রান্ত রাজুদের, এমনটাই দাবি। যদিও পুলিশ পুরো ঘটনার তদন্ত করছে। পুলিশ জানিয়েছে দুজনের মধ্যে একটা সমস্যা ছিল। সেটা কি সমস্যা, রাজনৈতিক সমস্যা না অন্য কোনো কারণে এই ঘটনা ঘটেছে, সেটা কিন্তু এখনো পুলিশ পরিষ্কার করে বলেনি। সেই বিষয়ে তদন্ত করছে পুলিশ। তবে ঠিক কি কারণে, রাজনৈতিক কারণ রয়েছে না এর মধ্যে ব্যক্তিগত কারণ রয়েছে, সেই বিষয়টা যেমন পুলিশ একদিকে খতিয়ে দেখছে, তেমনি এই ঘটনার পেছনে আর কারা জড়িত। ইতিমধ্যে 4 জনের নামে অভিযোগ দায়ের হয়েছে। তার মধ্যে 2 জন, দীপঙ্কর রায় এবং উত্তম গুপ্ত, তাদের দুজনকে পুলিশ গ্রেফতার করেছে। বাকি প্রশ্নটা, রাজু দেকে কেন টার্গেট করা হলো, রাজু দেকে টার্গেট করে কেন গুলি চালানো হলো, এটাই তো প্রশ্ন। অবশ্যই তদন্তের দিকে আমাদের নজর থাকবে। এই মুহূর্তে তোমায় ধন্যবাদ। গুলিবিদ্ধ কোচবিহারের তৃণমূল নেতা ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজু দে, তিনি নিজে কি অভিযোগ করছেন দেখুন এবার। মাসখানেক আগে আমরা দেখতে পারি যে চকচকার বিভিন্ন জায়গায় আমাদের উত্তর কেন্দ্রের বিধায়ক যিনি রয়েছেন, তিনি কোনোদিনই যাননি, বা কোনো কাজকর্মের বিষয় নিয়ে বা 100 মিটার রাস্তার উদ্বোধন নিয়েও তিনি যাননি। সাধারণ মানুষ তাদেরকে অবরোধ করে এবং তাদেরকে গ্রামে আটকে দেয়। আমরাও সেই জায়গায় যাই এবং সেই গাড়িটাতে করেই কালকে কিন্তু হামলা করা হয় এবং তার ছেলেও অ্যারেস্ট হয়েছে। তাই, এবং এটা নতুন নয়, তার ছেলে এবং তিনি বিভিন্ন সময়েই ঢাংডিংগুড়ি থেকে শুরু করে বিভিন্ন জায়গাতেই এই হামলার কাজগুলি কিন্তু করেছেন। দৃষ্টান্তমূলক শাস্তির আমরা আবেদন জানাবো প্রশাসনের কাছে, এবং তৎসঙ্গে আমার পরিবারের যারা রয়েছেন তারা পুলিশের দ্বারস্থ হয়েছেন অলরেডি। যেই সময় আমাদের চকচকায় ওনার গাড়িটাকে আটকে ছিল সাধারণ মানুষ, কিছু মহিলা এবং অন্যান্য পাড়ার লোকজন, তাদের দাবি ছিল যে তিনি জনসংযোগে নেমেছেন, কিন্তু তিনি জনসংযোগের কোনো দাবিদার নয়। কারণ এই জায়গায় বিজেপি একটা কাজ কোনো কিছু করেনি। সেটা একটা পানীয় জলের জন্য একটা টিউবওয়েল হতে পারে, বা 100 মিটার একটা ঢালাই রাস্তাও হতে পারে, কিন্তু কিচ্ছু করেনি। এই জায়গাতেই, সে জায়গায় প্রতিবাদ জানানোতে আমিও নিজে গিয়েছিলাম, সাধারণ মানুষ যখন আমাদেরকে ডেকেছিল। কিন্তু সেই জায়গায় একটা তার ভেতরে ভেতরে যে এই রাগ তারা পুষে রেখেছে, সেটা আমার জানা ছিল না। সেই ক্ষেত্রেই কিন্তু কালকে অতর্কিত আক্রমণ, এবং ওই গাড়িতেই আক্রমণটা কিন্তু করেছে। একজন এমএলএর ছেলে কিভাবে এত বড় কাজ করতে পারে, তার বাবার যদি মদত না থাকে তাহলে কোনোভাবেই সম্ভব না। কোচবিহার উত্তরের বিজেপি বিধায়ক সুকুমার রায় তার এবং তার ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করে দিয়ে কি বলেছেন? আসলে একদম পরিকল্পনা মাফিক এই মানে আমাদের ছেলেকে, আমার ছেলে বা আমাদের কর্মীদের ফাঁসানোর জন্য একদম পরিকল্পনা মাফিক পুলিশ এবং তৃণমূল কংগ্রেস আগাচ্ছে। আর সেই চক্রান্তের জন্য ওদের সঙ্গে কেউ নেই, সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছে, সাধারণ মানুষ বিজেপির সঙ্গে আছে। তৃণমূল এখানে কোনোদিন জিততে পারেনি, 11 জিততে পারেনি, 16 জিততে পারেনি, 19-এ জিততে পারেনি, 21-এ জিততে পারেনি, 24-এও 18,000 ভোটে এখানে হারা আছে তৃণমূল। সেই জন্য তৃণমূল চক্রান্ত করছে যে এখানে সন্ত্রাস ছাড়া জেতা সম্ভব না, এখানে ভারতীয় জনতা পার্টি শক্তিশালী সংগঠন, সেই জন্য চক্রান্ত করে ভারতীয় জনতা পার্টির কর্মীদের ফাঁসানোর চক্রান্ত করছে। তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি লড়াই করে যাবে।